হ্যালো এভরিওয়ান, আলফি শাহরিয়ার। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টাইম কমপ্লেক্সিটি এন্ড অ্যাসিম্পটোটিক নোটেশন এন্ড ইনসারশন সর্ট নিয়ে। আজকে আমরা টাইম কমপ্লেক্সিটির আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দেখব। সো লেটস গো। এখানে অলরেডি তোমরা একটি কোড দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা এমনই কিছু কোডের আজকে টাইম কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করব। ওকে, সাপোজ এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে একটা ফর লুপ আছে, দেন সাম ইজ ইকুয়াল টু 0, দেন আবার ফর লুপ, দেন আবার একটা স্টেটমেন্ট। ওকে, তার মানে যেহেতু আমার দুইটা লুপ, তার মানে এই প্রথম লুপটাকে আমি কি বলতে পারবো? এই প্রথম লুপের ভেতরে কিন্তু আমার এই লুপটা, তাই না? সেকেন্ড লুপটা, তার মানে আমার প্রথম লুপটাকে আমি কি বলতে পারবো? আউটার লুপ। আমি লিখে ফেলি প্রথম লুপটা হচ্ছে আউটার লুপ। আমরা একদম ভেঙে 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 দেখবো, তাই না? এরপরে কি আসলো? সাম ইজ ইকুয়াল টু 0। সাম ইজ ইকুয়াল টু 0 এটা কি? ইনসাইড স্টেটমেন্ট। কোন লুপের ইনসাইড স্টেটমেন্ট? আউটার লুপের ইনসাইড স্টেটমেন্ট। ওকে, দেন আসলো এই ফর লুপ। এটা কি? এই লুপের ভেতরে এই লুপটা, তার মানে এই লুপটাকে আমরা কি বলতে পারি? ইনার লুপ। আমরা লিখে ফেলি এই লুপটা হচ্ছে ইনার লুপ। ইনার লুপ। ওকে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1। এটা কি? এটা হচ্ছে আমার ইনসাইড স্টেটমেন্ট। কোন লুপের ইনসাইড স্টেটমেন্ট? এইটা এবং এই লুপের ইনসাইড স্টেটমেন্ট। কারণ যদি এই লুপটা না চলে তাহলে কিন্তু আমার এই লুপটা এক্সিকিউট হবে না, তাই না? তার মানে কি এইটা আমার ইনসাইড স্টেটমেন্ট এই লুপের। ওকে, এখন আমরা টোটালি টাইম কমপ্লেক্সিটিটা ফাইন্ড আউট করব। সাপোজ এখন আমার প্রথম লুপটা ফর i is equal to 1, i less than or equal to n, i plus plus, এই লুপটা কতবার চলবে? এখন এই লুপটা কতবার চলবে? i less than or equal to n টাইমস চলবে। কিন্তু আমার এই ফর লুপটা চলবে কিন্তু এক বেশি। কারণ কি? আমার ইনক্রিমেন্ট হবে এক বেশি, কিন্তু যখনই কন্ডিশনটা স্যাটিসফাই করতে যাবে, কন্ডিশন কি হবে? ফলস হবে। সাপোজ n এর ভ্যালু, আমার যদি n এর ভ্যালু হয় 10, তাই না? i প্লাস প্লাস হতে হতে, ইনক্রিমেন্ট হতে হতে একবার হবে n ইজ ইকুয়াল টু 11। যখনই 11 হবে তখন কিন্তু কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তাই না? তার মানে একবার ইনক্রিমেন্ট বেশি হবে কি আমার ইনক্রিমেন্ট পার্টের জন্য, কিন্তু সেটা স্যাটিসফাই হবে না। তার মানে আমার এই লুপটা কতবার চলবে? এই লুপটা হবে n প্লাস 1 টাইমস। এই লুপটা চলবে n টাইমস, n প্লাস 1 টাইমস। এই লুপের একটা কস্ট আছে, সাপোজ c1 ইনটু n প্লাস 1। ওকে, দেন সাম ইজ ইকুয়াল টু 0। এটা কি? ইনসাইড স্টেটমেন্ট। কোন লুপের ইনসাইড স্টেটমেন্ট? আমার এই আউটার লুপের ইনসাইড স্টেটমেন্ট হলো সাম ইজ ইকুয়াল টু 0। তার মানে আমার এই লুপটা কতবার এক্সিকিউট করলে সাম ইজ ইকুয়াল টু 0 এক্সিকিউট হবে? আমার n টাইমস এক্সিকিউট হবে। তার মানে এটা কি আসবে? এটার জন্য একটা কস্ট আসবে c2 ইনটু n টাইমস। ওকে, এখন আসলো ইনার লুপ। এখন এই লুপটা কতবার চলেছে? তোমরা যদি এই লুপটা কতবার চলেছে তা বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝে যাবে এই লুপটা কতবার চলেছে। এটা কি আছে? j ইজ লেস দেন অর ইকুয়াল টু m। তার মানে এটা যদি i লেস দেন অর ইকুয়াল টু n, i প্লাস প্লাস এক করে ইনক্রিমেন্ট হয়, এই লুপটার কমপ্লেক্সিটি যদি হয়ে থাকে n প্লাস n, তাহলে এই লুপটার কমপ্লেক্সিটি কত হবে? m প্লাস 1। ওকে, এটার জন্য একটা কস্ট আছে c3 ইনটু m প্লাস 1। ওকে, এরপরে কিন্তু আসতেছে আমার ইনসাইড স্টেটমেন্ট। এটা কতবার চলবে, তাই না? সরি, আমার কিন্তু c3 ইনটু m প্লাস 1, তাই না? কিন্তু আমার যদি এই লুপটা n টাইমস এক্সিকিউট হয় দেন কিন্তু আমার এটা হবে, তাই না? তার মানে এই লুপটার ভেতরে যেতে এই লুপটা আছে, তার মানে এই লুপটা কতবার এক্সিকিউট হলে এই লুপটা হবে n টাইমস। সুতরাং c3 ইনটু n। ওকে, দেন এটা কিন্তু আমার ইনসাইড স্টেটমেন্ট। এইটা কোন লুপের ভেতরে আছে? এই ফর লুপ, তাই না? এই ফর লুপ আবার কার ভেতরে আছে? এই আউটার ফর লুপের ভেতরে। দ্যাটস ওয়াই আমার এই ইনসাইড স্টেটমেন্ট কি হবে? c4 ইনটু n ইনটু এটা কি হবে? m প্লাস 1 এক্সিকিউট হবে এই সেকেন্ড লুপটা। তার মানে সেকেন্ড লুপটা এক্সিকিউট হবে কিন্তু আমার m টাইমস, কিন্তু চলবে কি m প্লাস 1। তার মানে এক্সিকিউট হবে কতবার? m টাইমস। ওকে, এখন যদি আমি টাইম কমপ্লেক্সিটি বের করি, t অফ n, আমি যদি সব কয়টাকে যোগ করে ফেলি, c1 ইনটু n প্লাস 1 প্লাস c2 ইনটু n প্লাস c3 ইনটু m plus 1 plus c4 into n into m।
প্রথমে আমরা যেটা করব, ইগনোর কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্টটাকে ইগনোর করব এবং লার্জেস্ট যে ভ্যালুটা থাকবে সেটাকে কনসিডার করব, তাই না? যদি আমরা ইগনোর গুলোকে কনসিডার করি বা ইগনোর করি, আর হলো কনসিডার করব কাকে? লার্জেস্ট ভ্যালু। এখানে লার্জেস্ট ভ্যালু কি আছে? n ইন্টু এম, তাই না? এই এন এম, তার মানে আমার এখানে টাইম কমপ্লেক্সিটি কি দাঁড়াবে? ভিগো এম এন। ওকে ওকে, এখন আমরা দেখব অন্য একটি প্রবলেম। ওকে, এখানে আরো একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। সো এটা কি? ফর লুপ i is equal to 0, i less than n, i plus plus। তোমরা যদি আগের প্রবলেমটা বুঝে থাকো তাহলে কিন্তু এখানে আমরা খুব সহজে বলতে পারবো এই লুপটা কতবার চলবে? n plus 1, c1 into n plus 1। ওকে, দেন এই লুপের ভেতরে এটা কিন্তু আমার একটা ইনসাইড স্টেটমেন্ট, তাই না? এটা কি করবে? একটা ইফ কন্ডিশন। এখন এই ইফ কন্ডিশনটা কতবার চেক হবে? এই লুপটা চলবে n প্লাস 1 টাইম, কিন্তু এক্সিকিউট হবে কতবার? n টাইমস। তার মানে এই ইফ কন্ডিশনটা আমার চেক করবে কতবার? n টাইমস। তার মানে এই পার্টের আমার কমপ্লেক্সিটি কত হবে? c2 ইন্টু n টাইমস। ওকে, এখন আমরা আসি এই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট নিয়ে। ঠিক আছে, এখন এটা আর এটার আবার কমপ্লেক্সিটি কত হবে? ঠিক আছে, এখন সাপোজ আমরা ইফ কন্ডিশনের দিকে একটু চিন্তা করি। ইফ অ্যারে অফ আই, তার মানে কি কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু ইজ ইকুয়াল টু আমার কি, মানে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু যদি আমার টার্গেটের যে ভ্যালু সেটার সাথে যদি ম্যাচ হয় তাহলে কিন্তু এই লাইন এবং এই লাইন আমার এক্সিকিউট হবে। তার মানে কি ইফ কন্ডিশনটা স্যাটিসফাই হবে। এখন ইফ কন্ডিশনটা স্যাটিসফাই হবে কখন? একবারই তো এক্সিকিউট হবে, তাই না? ইফ কন্ডিশনটা আমার স্যাটিসফাই হবে কিন্তু একবার, কারণ কি কোনো একটা ইন্ডেক্সের যে ভ্যালু সেটা ম্যাচ হবে কতবার? একবারই তো, কোনো একটা ভ্যালু তো আমার ম্যাচ হবে, তাই না? তার মানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে ওয়ান টাইমস। তার মানে যদি ইফ কন্ডিশনটা স্যাটিসফাই হবে ওয়ান টাইমস তাহলে এই লুপটা, এইটা, এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট কতবার চলবে? ভিগো ওয়ান। ওকে, তার মানে এটার কমপ্লেক্সিটি কত? c3। এখন আমি যোগ করি, t of n is equal to c1 into n plus 1 plus c2 into n plus c3। ওকে, আমার লার্জেস্ট ভ্যালু কনসিডার করব, লার্জেস্ট ভ্যালু কে? n, তার মানে ভিগো n। ওকে, এখন আমরা আসছি আরেকটা প্রবলেম নিয়ে। ওকে, এখানে আরো একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। ফর i is equal to 0, i less than n, i into is equal to 2। এটা কিন্তু আমরা এর আগের বারের থেকে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, তাই না? এর আগের বার আমরা করেছিলাম কি i প্লাস প্লাস, এক করে ইনক্রিমেন্ট করেছে বা দুই করে ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু এবার কিন্তু i into is equal to 2, মানে কি দুই দ্বারা গুণ হচ্ছে প্রত্যেকবার, তাই না? যদি আমার 1 থাকে তাহলে হচ্ছে কি 2, 4, 8, 16 এভাবে কিন্তু আমার চলছে, তাই না? সাপোজ আমার n এর ভ্যালু যদি 16 হয়, আমরা এখন বুঝবো এই লুপটা কতবার চলবে, তাই না? এখন তো আমি খুব সহজে বলে দিতে পারবো না n প্লাস 1 টাইমস চলবে, তাই না? যেহেতু এখানে আমার কি আছে? ইনক্রিমেন্ট পার্টে i ইনটু ইজ ইকুয়াল টু 2। সাপোজ আমি ধরে নেই n ইজ ইকুয়াল টু 16। যদি n ইজ ইকুয়াল টু 16 হয় তাহলে 1, 2, 4, 8। এখন 16 যদি আসে তাহলে কি হবে? i লেস দেন n, এটা স্যাটিসফাই হবে না। তার মানে লুপটা কতবার চললো? লুপটা চলবে 8 পর্যন্ত, 8 পর্যন্ত। তার মানে লুপটা কতবার চললো? 1, 2, 3, 4, 4 টাইমস কিন্তু এই লুপটা রান হবে। তার মানে ইটারেশন টাইম কতবার? 4। 4 হলো ইটারেশন টাইমস ইজ ইকুয়াল টু কত? 4। এখন আমার লুপটা কতবার চলবে, মানে কতবার 2 দ্বারা গুণ হলে আমি এনটা পাবো? ঠিক আছে, এইটার উপর নির্ভর করে কিন্তু এই লুপটা আমার কতবার চলবে, তাই না? সাপোজ আমি ধরে নেই আমার ইটারেশন টাইমস n এর জন্য k, তার মানে যদি k টাইমস আমার 2 দ্বারা গুণ হতে থাকে তাহলে আমি আমার n কে পাবো, ইজ ইকুয়াল টু n। ওকে, দেন আমি যদি k এর ভ্যালুটা বের করি, k কি? আমার ইটারেশন টাইম, মানে লুপটা কতবার চলবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য।
তার মানে কে ইজ ইকুয়াল টু কি হবে, কে ইজ ইকুয়াল টু হবে log 2n। ওকে, তার মানে আমি কিন্তু বুঝে গেলাম এই লুপটা কতবার চলবে, log 2n, c1 ইন্টু log 2n। কিন্তু আমার রান হবে কি একবার বেশি, কিন্তু সেটা এক্সিকিউট হবে না, log 2n প্লাস 1 দিতে পারি। দেন x প্লাস প্লাস, এটা কি আমার ইনসাইড স্টেটমেন্ট কোন লুপের, এই লুপের। তার মানে এই লুপটা কতবার এক্সিকিউট হবে, log 2n, যেটা আমরা এই মাত্রই বের করেছি k ইজ ইকুয়াল টু log 2n। এটার জন্য একটা কস্ট আছে c2 ইন্টু log 2n। এখন যদি আমি যোগ করি t অফ n ইজ ইকুয়াল টু c1 log 2n প্লাস 1 প্লাস c2 ইন্টু log 2n। এখন আমার কমপ্লেক্সিটি কি দাঁড়াবে, আমি ধরেই নিতে পারি log 2n, vigo log 2n। ওকে, এখন আমরা আরেকটি প্রবলেম দেখব। ওকে, আজকে আমাদের শেষ প্রবলেম, তাই না? ফর লুপ, ফর i is equal to 0, i less than n, i plus plus, দেন কিন্তু আরেকটা ফর লুপ, এটাকে আমরা কি বলতে পারি, নেস্টেড লুপ, রাইট? ওকে, তার মানে এটা আমার আউটার লুপ আর এটা আমার ইনার লুপ। ওকে, তার মানে এই লুপটা কতবার চলবে, এখানে কিন্তু i প্লাস প্লাস আছে, তাই না? এরকম আমি আরো প্রবলেম করিয়েছি, i is equal to 0, i less than n, i plus plus, এই লুপটা কতবার চলবে, n plus 1 টাইমস। সুতরাং c1 ইন্টু n প্লাস 1 টাইমস। আবার এই লুপটা কতবার চলবে, এই লুপটা চলবে c2 ইন্টু, আমার যদি এই লুপটা এক্সিকিউট হয় দেন তো আমার এই লুপটায় আসবে, তাই না? তার মানে এই লুপটা এক্সিকিউট হবে কতবার, n টাইমস, n টাইমস, এটা কি আমার ফার্স্ট লুপের। দেন এই লুপটা আমার এক্সিকিউট হবে কতবার, n প্লাস 1। ওকে, n প্লাস 1। ওকে, দেন এইটা কি আমার ইনসাইড স্টেটমেন্ট কোন লুপের, এই লুপের। কিন্তু আমার যদি এটা স্যাটিসফাই না হয় তাহলে এখানে আসবে না, দেন এখানেও আসবে না। তার মানে এটার আমার কি হবে, ইনসাইড স্টেটমেন্ট কি হবে, c3 ইন্টু n ইন্টু n। এটাকে আমরা বলতে পারি কি c3 ইন্টু n স্কোয়ার। তার মানে এখন যদি আমি যোগ করি t অফ n ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, c1 n প্লাস 1 প্লাস c2 n ইন্টু n প্লাস 1 প্লাস c3 n স্কোয়ার। তার মানে আমি কিন্তু খুব সহজে বুঝতে পারছি যে আমার লার্জেস্ট এলিমেন্ট কোনটা, n স্কোয়ার। তার মানে আমার ভিগো n স্কোয়ার হলো এই কোডের টাইম কমপ্লেক্সিটি। তার মানে আমি এখানে বেশ কিছু প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরো কিছু টাইম কমপ্লেক্সিটি আলোচনা করব। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে টাইম কমপ্লেক্সিটির তো আমরা ফাইন্ড করতে পারলাম, তাই না? ভিগো n স্কোয়ার বা ভিগো n কখনো আমার হয়েছে ভিগো লগ n, তাই না? এখন সাপোজ আমাকে পরীক্ষার হলে কোশ্চেন করা হলো যে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই দুইটি প্রোগ্রাম চালিয়েছে, একটি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হলো ভিগো n, আরেকটি প্রোগ্রাম চালিয়েছে ভিগো n স্কোয়ার। এখন কোন প্রোগ্রামটা এফিসিয়েন্সি বেশি এটা আমরা কিভাবে মনে রাখবো, তাই না? কোন কমপ্লেক্সিটির থেকে কোন কমপ্লেক্সিটির এফিসিয়েন্সি বেশি এটা আমরা কিভাবে মনে রাখবো, আমরা তো এটা ভুলেও যেতে পারি, তাই না? আমরা কি এটাকে মুখস্থ করব না, আমরা এটা এক লাইনে তোমাদের একটা বিষয় আমি দেখিয়ে দেব, সেই বিষয়টা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে কোনটার থেকে কোন টাইম কমপ্লেক্সিটিটা ভালো বা এফিসিয়েন্সি বেশি। সো লেটস গো। প্রথমে আসবো ভিগো 1, এটা কি আমার বেস্ট কেস। দেন ভিগো লগ n, দেন হচ্ছে ভিগো n, ভিগো n লগ n, দেন হচ্ছে ভিগো n স্কোয়ার, দেন ভিগো n কিউব, দেন হচ্ছে ভিগো 2 টু দি পাওয়ার n। ওকে, এই কিন্তু আমার এই এক লাইনে আমি কিন্তু এই পুরো বিষয়টাকে মনে রাখতে পারবো, রাইট? এখন যদি আমাকে বলা হয় যে কোনটার এফিসিয়েন্সি সবচেয়ে বেশি,
যত আমার ডান দিকে যাবে তত আমি কি দেখতে পাচ্ছি, ইফিসিয়েন্সি কমছে। কেন? কারণ ভিগো 1 কিন্তু একেবারে কি আমার বাম পাশে, তার মানে ভিগো 1 কি বেস্ট কেস। যদি এটা বেস্ট কেস হয় তার মানে যত আমার লেফটে আসবে, মানে যত আমার বাম দিকে আসবে, তত আমার কি হবে, ইফিসিয়েন্সি বাড়বে। এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে এক্স একটি প্রোগ্রাম রান করেছে ভিগো এন, আর ওয়াই একটি প্রোগ্রাম রান করেছে ভিগো এন স্কোয়ার, এখন কারটা ইফিসিয়েন্সি বেশি? আমরা এই ছকটা থেকে বুঝি, ভিগো এন আর হচ্ছে ভিগো এন স্কোয়ার, কার ইফিসিয়েন্সি বেশি? ভিগো এন, তার মানে এক্স এর ইফিসিয়েন্সি কিন্তু বেশি। তার মানে আমার কিন্তু এখানে মুখস্থ করতে হলো না, আমি কিন্তু এক লাইনে খুব সহজে বুঝে গেলাম। তার মানে আমরা আজকে আলোচনা করলাম টাইম কমপ্লেক্সিটির একেবারে বেসিক কিছু প্রবলেম নিয়ে, তাই না? এখন ভবিষ্যতে তোমাদের টাইম কমপ্লেক্সিটির আরো অনেক প্রবলেম আসবে এবং আরো অনেক প্রবলেম তোমরা ফেস করতে পারো। যখন তোমরা প্রবলেম ফেস করবে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করবে, তাহলে আমরা সেই প্রবলেম নিয়ে আরো নতুন ভাবে আলোচনা করতে পারবো, তাই না? তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।